হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও। অনেক রিকোয়েস্ট এসেছে যে আমার ভিডিওতে মানে আর কি ঘর ক্লিন করার ভিডিও এসেছে। বললো যে তুমি ঘর ক্লিন করো, সেরকম একটা ভিডিও দাও। তো সেই ভিডিও নিয়ে আমি আজকে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি চেঞ্জ করে চলে এসেছি, ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুতে। রাস্তায় দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, ব্রাশটা করে নিয়ে একদম পুরো করলাম। আর দেখো আমার বাড়িতে কত মাল মশলা পড়েছে, মানে এখানে সব খোয়া পড়েছে, এপাশে বালি পড়েছে, এপাশে সমস্ত সব কিছু পড়েছে। কালকে রাত্রি 11:30 পর্যন্ত মিস্ত্রিরাও কাজ করেছে পুরো একদম। আর কেন সেটা তোমরা তো সকলেই ভালো করে জানো যে আমার তো ঘর নেই। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে দেখো আমি একটা নতুন ঘর করছি। আর উপরে আর এই যে সেই ঘরের দোতলার ছাদ, এটা হচ্ছে আমার ঘরের দোতলার ছাদ। এই দেখো ছাদটা পুরো এরকমভাবে হয়েছে, এখনও পুরো সব পাইপ ফেলা হয়ে গেছে। পাইপগুলো আমার ভাই এসে ফেলে দিয়ে গেছে। আর এই দেখো পাইপও পড়ে গেছে, রডও বাঁধা হয়ে গেছে। আর এখন সমস্ত মাল মশলা রেডি হয়ে গেলেই আমার ছাদ ঢালাইটা হয়ে যাবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সকলের আশীর্বাদে আমি একটা অনেক বড় স্বপ্ন পূরণ করতে চলেছি। তো অনেক তোমাদেরকে ঘরের ট্যুরটা দেখিয়েছিলাম, শুধু ছাদেরটা দেখানো হয়েছিল না, মাঝখানে আর কিছুই দেখানো হয়েছিল না। তো আজকে ছাদের এটা দেখালাম। যেদিন ছাদ ঢালাই হবে সেদিন তো তোমাদের সাথে ভিডিওটা সেটা দেখানোই হবে। আর কি কি করছি না করছি সেটাও দেখানো হবে। তো চলো দেখো, এরপরে আমি চলে আসলাম ঘর ক্লিন করতে। যে ভিডিওটা তোমরা রিকোয়েস্ট করছো সেই ভিডিও করার জন্য আমি চলে আসলাম এখানে। সকালবেলা উঠে মশারিটা খুলে নিচ্ছি। আর মশারি খুলে নিয়ে আজকে বিছানা কাঁথাগুলো আমি রোদ্দুরে দেবো, যেহেতু শীত পড়েছে। আর শীতকাল আর বর্ষাকাল আসলে পরে বিছানা কাঁথা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ হয়। তার মধ্যেও এর মধ্যে আমার ছেলে আজকে মনে হিসু করে দিয়েছে, আমি মনে হলো একটু ভেজা ভেজা রয়েছে। তো সেই জন্য আমি আরও বিছানাটাকে যাই হোক একটু রোদ্দুরে দেবো, যেহেতু আমার ছেলে এখনও ছোটো। তো হতেই পারে হয়তো ভুল ত্রুটি, হয়তো বলেনি ভুল করে, বা কিছু হয়তো লজ্জা পেয়ে গেছে সেরকম কিছু। তো যাই হোক এরকমের কিছু হবে, তো বাচ্চা মানুষ তোমরা সকলে কিছু মনে করো না, এটা হতেই পারে, অসুবিধা কিছুরই নেই। তো তারপরে দেখো আমি বিছানাটা ভাবলাম রোদ্দুরে দিয়ে দিই একটু হালকা করে। যদি নাও হয়ে থাকে তাও বিছানাটা রোদ্দুরে দিয়ে দেওয়া ভালো, অনেক ভালোতে চলে আসলাম বিছানাটা রোদ্দুরে দিতে। আর এখানে তোমাদের দাদার সাথে কথা বলছিলাম যে আমার মানে চ্যানেল নিয়ে বিষয়টা কি একটা বেশ আমার মনে পড়ছে না এখন। তো যাই হোক কিছু একটা কথা ছিল যেটাই আমি ওর সাথে আলোচনা করছিলাম। দিয়ে তারপর দেখো সব আস্তে আস্তে করে দেখো কাঁথা টাতা কত কিছু পাতা ছিল এর মধ্যে, সমস্ত সব কিছু আমি তুলে দিলাম, দিয়ে নিচে নামিয়ে দিলাম। আর শীতকাল পড়েছে দেখে আমি বারাপোষটা পুরো ইয়েতে নামিয়ে দিয়েছি, বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। এবার কাঁথা বিছানা এগুলো সব রোদ্দুরে দিয়ে দেবো। তো এগুলো রোদ্দুরে দেওয়ার ফলে আমি এখন দেখো এগুলো নামাবো না, এগুলো এখানেই এখন আপাতত রাখবো, কারণ আমি ওপরের পাখাটা পরিষ্কার করব। ওপরের পাখাটা খুব ধুলো পড়েছে, আর টিভির ওপর টোপরগুলো সমস্ত ধুলো পড়েছে, শাশুড়ির ছবি টবি এগুলো সব কিছুর ওপরে ধুলো পড়েছে। সেগুলো আমি একটু ঝাড়পোছ করে নেবো একটুখানি হালকা হালকা করে। এগুলো তোমাদের দাদা একদিন করে দিয়েছিল, ও করে দেয় মাঝে সাঝে, যেন ধুলো পড়লে পারে ওর চোখে যখন খারাপ লাগে ও করে দেয়, দেখে যে আমি সারাদিন কাজ করি করলে, তো ওর মনে হলো পরে ও করে দেয় যদি টাইম থাকে ওর কাছে। টাইম থাকলে অবশ্য ঘরের কাজে আমাকে অনেক অনেক হেল্প করে, আর যদি টাইম না থাকে তাহলে ও আর কিছুই করে না। তো দেখো এবার আমি উপরে টিভিটা একটু হালকা করে ঝেড়ে নিলাম, ধুলো হয়েছিল। শাশুড়ির ছবিটাতেও হালকা করে একটু ধুলো পড়েছিল। আর ধুলোগুলো কী বলো তো কোণার দিকে বেশি পড়ে, ফটোর ওপরের থেকে মনে হয় যেন কোণার দিকে বেশি পড়ে। তারপরে এখানে ঘরে কিন্তু গানও চলছিলো জানো তো, হোম থিয়েটারে গান চলছিলো। সব থেকে দুঃখের বিষয় কি জানো, গান চলতে চলতে হোম থিয়েটারটা বন্ধ হয়ে গেল কেন জানি না, মনে হয় যেন আবার ডিস্টার্ব হয়েছে বা খারাপ হয়ে গেছে। এত বছর কিনে মানে এতগুলো দিন আমি হোম থিয়েটার চালিয়েছি, কোনো হোম থিয়েটারটা খারাপ হয়নি। তো 6 মাসের ওয়ারেন্টি ছিল, আর 6 মাস পার হয়ে কবে বছরখানিক চলতে গেল, 1 বছর প্রায় হয়ে গেল, কিন্তু হোম থিয়েটারটা দেখছি আজকে হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেলো বুঝতে পারছি না। আর এই দেখো এখানে দেখো আমি এখন পাখাটা পরিষ্কার করতে লেগে পড়েছি। পাখাটা পরিষ্কার করে দিলাম ভালো করে সুন্দর করে। আর পাখাটার প্লেটটা বেঁকিয়ে গেছে, কারণ এই পাখাটাতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমাদের দাদার। একদিন কী ব্যাপার, তোমার দাদা বেখেয়ালে হাতটা উঁচু করেছিল, আর হাতটা পুরো পাখায় লেগে হাতটা পুরো কেটে গেছিলো। তারপর দেখো একদিকের পাখার প্লেটটা কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে বেঁকিয়ে গেছে। তা সেটা দেখো বুঝতে পারবে হয়তো পাখাটা একদিকে প্লেটটা বেঁকিয়ে গেছে। তো যাই হোক বেঁকিয়ে যাক আর যাই হোক যেটাই হোক না কেন, আমি পাখাটা ভালো করে পরিষ্কার করে নিলাম দেখো হালকা হালকা করে। আর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলাম, যেহেতু শীত পড়েছে এখন পাখা চালানো হচ্ছে না। শীতকাল পড়লে পরে যা হয় পাখা চালানো হচ্ছে না, ধুলো পড়ছে না। আমার রাস্তা ধারে ঘর তো প্রত্যেকটা জিনিসের ওপর এত ধুলো পড়ে। রিং লাইটটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমার রিং লাইটটার উপরে এত ধুলো পড়েছে যে কি বলবো। তো যাই হোক এই ঘরটাও আমাকে অনেকটা রং চক করতে হবে, রং টং করলে পরে এই ঘরটাও সুন্দর লাগবে দেখতে, যেহেতু রং করা ছিল না। এটা হচ্ছে তোমাদের দাদার হাতের কাজ, ও নিজে নিজে এই রংটা করেছিল ঘরের, তো তার জন্য এরকম অবস্থা।
তো এই ঘরে কোনো চুন দেওয়া নেই, কিছু নেই, আনতে পারি এই ঢং করে একটা পারে না রং করতে, তাই এরকমভাবে রং করে দিয়েছে। তাই জন্য ঘরের কালারটা এরকম লাগছে। যদি এই ঘরটা যদি সুন্দর করে রং করা হয়, বিশ্বাস করো এই ঘরটাও খুব সুন্দর লাগবে। কিন্তু আমার একটা ঘর, আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, এই তারপরে আমার বাবা মা, আমার ননদ, আমার আত্মীয় পরিবার সবাই আসলে পরে থাকতে পারে না এই একটা ঘরের মধ্যে। সবাইকে আমি খেতে দিতে পারি কিন্তু আমি থাকতে দিতে পারি না, এটা আমার বড্ড আফসোস। তো সবাই যে সকালবেলা যদি আসে, মন করে যদি আসে থাকবো, তো থাকতে পারে না, চলে যায়। তা আমার খুব খারাপ লাগার জন্য আমার ওপরে একটা ঘর করা, যে যাকে নিচের ঘরটা খালি থাকবে, সকলে আসতে পারবে, বসতে পারবে, শুতে পারবে এইরকম, বা ওপরের ঘরে থাকলো, আমরা নিচের ঘরে থাকলাম, এইরকম আর কি। তারপরে দেখো রিং লাইট